আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আজ 28শে মার্চ 2025। তো এখন হচ্ছে বাগানের বর্তমান অবস্থা। আলহামদুলিল্লাহ বেশ ভালো গুটি টিকছে আমাদের। তো সমস্যা যেটা হইল, যে পরিমাণ খরা দেখা দিছে, লিচু টিকানি মুশকিল। দেখেন আজকে মনে হয় চৈত্র মাসের 14-15 তারিখ, বা বৃষ্টির কোনো দেখা নাই, মনে হয় না এই মাসে আরও বৃষ্টি হবে। তো এই মুহূর্তে যদি পানি না দেওয়া হয়, কারো লিচুই টিকবে না। আপনি এখন এইভাবে লিচুর এই অবস্থায় রাইখা যদি বসে থাকেন, কোনো কাজ হবে না। তো আপাতত পানি দেন, গাছের গোড়ায় পানি রাখেন, সেতে রাখেন। আর এক্সট্রা কিছু খানা গাছকে দেওয়া যেতে পারে, হালকা কিছু সার, গোবর, খৈল এগুলো দিতে পারেন, দিয়ে এগুলোর সাথে পানি দেন। আর দেখেন এখন এই সময়টায় ছত্রাকের আক্রমণ হয় প্রচুর। ছত্রাকের আক্রমণ হয়, আপনার পোকামাকড়ের প্রচুর আক্রমণ এই সময়টায়। এখন তো হয়েছে আপনার মেইন সময়, আপনার পরিশ্রম করার, কাজ করার মেইন সময়টা হয়েছে এখন। আপনার বাগান থাকলে প্লিজ বসে থাকেন না, বাগানের প্রতি খেয়াল রাখেন, যত্ন দেন। বিশেষ করে ছত্রাকনাশক আর কীটনাশক কোনোভাবেই ভুল করা যায়। সপ্তাহে একবার বা 2 সপ্তাহে একবার এখন স্প্রে করা লাগবে। ছত্রাকনাশক আপনারা বাজার থেকে পরামর্শ করে নিয়ে আসতে পারেন। তারপরে যে সাইকোজেন, মেনকোজেব, যে গ্রুপের যে ইয়েগুলো আছে না, ছত্রাকনাশকগুলো স্প্রে করতে পারেন। আর কীটনাশক আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ভলিউম একটা আছে, ওইটা মোটামুটি দূর হয়, আপনার লিচুতে পোকা হয় না। ভলিউমটা দিতে পারেন, আমি আপনাকে ছবি সহ দেখিয়ে দিচ্ছি। এই ভলিউমটা লিটার প্রতি 4-5 ফোঁটা করে দিতে পারেন। তো তবে ভালো বাজার থেকে কেনার সময় পরামর্শ করে নিয়ে আসেন, কারণ এক বাগানে পোকার আক্রমণের উপর ডিপেন্ড করে, একটু মাত্রা বাড়ায় কমায় দেওয়া লাগে। আর আরেকটা হচ্ছে বেল্ট এক্সপার্ট নামের একটা ওষুধ আছে, আমি ছবি দিয়ে দিচ্ছি। এই ওষুধটা যদি কোথাও পান, এইটা অনেক কার্যকরী। আমরা দীর্ঘদিন যাবত ইউজ করতেছি, আমাদের 100% পোকামুক্ত থাকে। তো এই বেল্ট এক্সপার্টটা দিতে পারেন। তো দেখেন আমাদের লিচু ভালো টিকছে। এখন এগুলারে যদি পরিচর্যা করে বাকিগুলো টিকানো যায়, তাইলেই সাকসেস। কারণ একটা থুকায় কতগুলো আছে, এগুলা বিষয় না, এগুলারে যত্ন করে রাখা হয়েছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে আল্লাহ করে একটা বৃষ্টি হইতো সবচেয়ে ভালো হইতো, ওই যে ফুলগুলো জ্বরে পড়ে যেত আর গাছের জন্য একটু উপকার হইতো। তো এই কাজগুলো এখন চালাইয়া যান, পর্যাপ্ত পরিমাণ পানি দেন, আর স্প্রেটা করেন ঠিকঠাক মতে। চলুন ভিতরে একটু দেখাই নেই আপনাদেরকে। যে পরিমাণ ফুল আসছিল, তো ফুল অনুসারে ঠিকছে গুটি। তো এখন সামনের দিকে আসলে এখনও একদম বলা যায় না যে যতগুলা লিচির গুটি দেখা যাচ্ছে সবগুলা টিকবে, এটা আসলে বলা যায় না। কারণ অনেকগুলা রয়ে গেছে, আপনার ঝড় বৃষ্টি প্লাস বড় হইলে কিছু পোকার আক্রমণ হয়, হালকা কিছু জ্বরে, তারপরে যতগুলা ঠিক আছে। তবে এখন চেষ্টা না করলে কিন্তু এইটা থাকবে না। আপনি যদি এখন কোনো পরিচর্যা না করেন, থাকবে না। বড় হইলে, পরিপক্ক হওয়ার আগে সব একদম জ্বরে পড়ে যাবে। তো লিচু আসলে পরিচর্যা করা লাগে। দেখেন এইদিকে আমাদের এইগুলো একটু লেট ভ্যারাইটির গাছ, এদিকে বাগানের বেশি কন্ডিশন, এখনও কিছু ফুল রয়ে গেছে, এগুলো একদম লেটে আসে, পাকে একদম লেটে। আর বাড়ির ওই দিকের গাছগুলায় আমাদের ফুলও আগে আসে, প্লাস গুটিও আগে আসে। এগুলো মাত্র গুটি দেখেন একদম ছোট, কিন্তু ওই পাশটাই গুটি অনেক বড় হয়ে গেছে। এগুলো ছায়াতে থাকে, এখানে প্রচুর গাছপালা, তো পাশেই আমাদের অনেক বড় বড় গাছ, ছায়া থাকে, রোদ্র আসে না ভালো, সব কিছু লেটে হয় এই পাশটাই। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এইগুলাতে এখনো ফুল রয়ে গেছে, একদম গুটি আসে নাই। এগুলোতে এখন আমরা কোনো কীটনাশক স্প্রে করি নাই, কারণ আপনার ফুল থাকা অবস্থায় কীটনাশক স্প্রে করা যায় না। যখন একটু গুটিটা একটু পরিপক্ক হয়, ওই সাদা ফুলগুলো জ্বরে যায়, তারপরে কীটনাশকটা স্প্রে করা লাগে। এই জন্য আমি কিছুদিন ওয়েট করতেছি, দেখে কীটনাশকটা স্প্রে করবো। সামনের দিকে সবগুলা, এই দিকে এগুলো হয়ে গেছে, এগুলা এখন এই অবস্থায় স্প্রে করা যায়।
বাট গাছের গোড়া একদম স্বাদ হয়ে আছে, পানি দেবো কালকে। দেখেন ভালোই টিকছে, একটু টিকলেই আলহামদুলিল্লাহ। যা আছে জুপাতে এখনো অনেক গুটি আছে, এতটুক টিকাইতে পারলেই অনেক কিছু। দেখেন এইদিকে দেখি তো ছায়ার জায়গায় আসলে লিচু কম হয়, এটা প্রমাণ রইল। এদিকে দেখেন আমার এই গাছগুলা পাশে বড় বড় গাছ উঠে গেছে, তো এদিকে লিচুর ফুলও কম আসছে, প্লাস গাছগুলাতে কমই আসে, কন্ডিশনে তেমন ভালো না। এই হলো অবস্থা। তো এই ছোট গাছটা তেমন আসে নাই। যাক, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, যতটুকু হয়েছে খারাপ না। তো আপনারা পরিচর্যা করতে থাকেন, যাদের লিচু গাছের এই অবস্থা, সবারই তো এখন একই কন্ডিশন। আপনারা পরিচর্যা করে পানি দেন, অ্যাটলিস্ট অন্য কিছু না থাকলে পানি দিতে থাকেন। পানি দিলেও লিচুগুলা জ্বরবে না, ওই যে গুটিগুনা দানা মটর দানার মতো হয়ে আছে না, এগুলা টিকবে, এখন জ্বরবে না। আর স্প্রেগুলা তো করবেন, কিছু সার, প্রয়োজনীয় সার যেগুলা হাতের নাগালে আছে বা বাজারে কিনে এনে সারগুলো প্রয়োগ করতে পারেন, এই আর কি। আর একটা লাস্ট একটা জিনিস দেখে আপনাদের, এটা হচ্ছে আমাদের একটা বেদেনা জাতের লিচু। তো এটা আসলে একদম সাইডে পড়ে গেছে, এটার পাশে অনেক গাছ, অল্প কিছু লিচু টিকছে। তো এইটা দিয়া একটু পরীক্ষা করতে চাইছিলাম যে লিচু কীরকম টিকে। তো যা দেখতেছি মনে হয় না এটা ভালো হবে। আমার প্ল্যান ছিল একটা বাগান করব এই ধরনের লিচু, কিন্তু এগুলা টিকে কম। দেখেন থোকাতে লিচুর পরিমাণ কম, লিচুর পরিমাণ কম এগুলাতে। আমার তার চেয়ে বোম্বাই ভালো মনে হইতেছে। আপনারা এই ধরনের কোনো পরামর্শ থাকলে আমরা জানাই তো, আপনাদের বেদানা লিচু বোম্বাই লিচুর ভিতরে কোনটা ভালো হয় একটু কাইন্ডলি জানাই। কারণ আমি আরেকটা বাগান করার ইচ্ছা, বাট আমি এই গাছটা লাগাইছি এবং কিছু কলপ করছি প্রায় 10-15টা। এখন একটা জায়গা জমিনও রেডি করছি, এখন কি করবো বুঝতেছি না, কারণ এটার এই অবস্থা তেমন আসে না, অল্প অল্প আসে। এমন কি জায়গার সমস্যা নাকি আমার এই যে ধরন যে জাত এইটারই সমস্যা, সেটা বুঝতেছি না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন ভাইয়েরা, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।